আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগের সময় এটা, যেখানে পিএসজি নিজেদের ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে খেলতে নামছে। আর আমাদের আজকের এই ভিডিওতে আমি পিএসজি বনাম বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগের যে ম্যাচটা রয়েছে সেটার সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করার পাশাপাশি ম্যাচ পূর্ববর্তী সময়ে সব ধরনের তথ্য, আপডেট ইত্যাদিও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 8ই মে রাত 1টা, এটাই হচ্ছে পিএসজি ডর্টমুন্ড ম্যাচটার ম্যাচ টাইমিং। আরও একবার বলছি, আগামী মঙ্গলবার বাংলাদেশের তারিখের হিসাবে 7ই মে রাত 12টার ঠিক 1 ঘন্টা পর তারিখের হিসাবে তখন 8ই মে রাত 1টা হয়ে যাবে। এই সময়টাতেই পিএসজি বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর যদি লাইভ টেলিকাস্টের বিষয়টা জানিয়ে দিই, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, আর তাই সবসময়ের মতোই আপনি সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেলগুলো, বিশেষত সনি 10-1, 10-2 কিংবা 10-3 এর যে কোনো একটাতেই আসলে এই ম্যাচটা ইজিলি দেখতে পারবেন। তাছাড়া র্যাবিট হোল বিডি কিংবা টফি অ্যাপসের মতো অ্যাপগুলোতে কিন্তু সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো সবসময় বাংলাদেশ থেকে সহজেই দেখা যায়। এর বাইরেও নানান আনঅফিসিয়াল অ্যাপস, ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আমরা লিগের খেলা দেখে থাকি, সেগুলোর মাধ্যমেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখতে পারেন। এরপর যদি এই দুই দলের স্কোয়াড আপডেট জানিয়ে দিই, শুরুতেই পিএসজির শুরুর একাদশ কেমন হতে পারে সেটা নিয়েই খানিকটা আইডিয়া দিচ্ছি। গোলবারের নিচে ডোনারুমা, ডিফেন্সে আশরাফ হাকিমি, মার্কুইনাস, বেরালদো এবং নুনো মেন্ডেসকে দেখা যেতে পারে। মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা এবং জাইরে এমেরি থাকার সম্ভাবনা বেশি। আর স্ট্রাইকিং এন্ডে ওসমান ডেম্বেলে, গঞ্জালো রামোস এবং কিলিয়ান এমবাপ্পে শুরু করতে পারেন। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের শুরুর একাদশটা এরকম হতে পারে যে গোলবারের নিচে কোবেল সবসময়ের মতোই থাকবেন। ডিফেন্সে রাইয়েলসন, ম্যাট হামলেস, শুটারব্যাক এবং ম্যাটসেন থাকতে পারেন। মিডফিল্ডে সাবিজারের সঙ্গে চ্যান এবং সানচোকে দেখা যেতে পারে। আর স্ট্রাইকিং এন্ডে ব্রান্ডেটের সঙ্গে আদিয়ানি এবং নিকোলাস ফুলক্রোগ। এটাই হতে পারে বরুসিয়া ডর্টমুন্ডের শুরুর একাদশ। আগেই কিন্তু বলেছি যে ম্যাচটা পিএসজির মাঠ পার্ক দো প্রিন্সেসে অনুষ্ঠিত হবে, আর তাই বরুসিয়া ডর্টমুন্ড ফার্স্ট লেগে 1-0 গোলে এগিয়ে থাকা সত্ত্বেও এই ম্যাচে তাদের উপর কিন্তু পিএসজি প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবে। ডর্টমুন্ড সেই চাপটা সামলে উঠে পরবর্তীতে তারা প্রথম লেগে যেরকম ডিফেন্সিভ সলিডিটির একটা প্রমাণ দিয়েছে, সেটা যদি পার্ক দো প্রিন্সেসে আরও একবার দিতে পারে তাহলে ডর্টমুন্ডের সুযোগ থাকবে। অন্যদিকে শেষ পর্যন্ত এমবাপ্পে এবং ডেম্বেলের উপর নির্ভর করেই পিএসজি ফাইনালে থ্রু করার চেষ্টা করবে। 1-0 গোলে পিছিয়ে থাকলেও এই ম্যাচটা আমি 50-50 পজিশনেই থাকবো আসলে দুইটা দলের জন্যই। যাওয়ার আগে যদি এই দুই দলের হেড টু হেড পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে যাই, এখন পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি একে অপরের বিপক্ষে 5 বার মুখোমুখি হয়েছে। আর এই 5 বারের মধ্যে দুই দলেরই কিন্তু 2টা করে জয় রয়েছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারেই স্টেবল একটা পজিশন। আর পরবর্তী এই চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের মধ্য দিয়ে কোনো একটা দল হয়তো বা জয়ের খাতাটা খানিকটা বাড়িয়ে নিতে পারবে। তো বুঝতেই পারছেন আরও একটা চমৎকার ক্লাসিক চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আর তাই এই ম্যাচটা আসলে কোনোভাবেই মিস করবেন না। আর পরবর্তীতে ম্যাচ পরবর্তী সময় দ্রুতত সময়ের মধ্যে ম্যাচ অ্যানালাইসিসও আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলেই পাবেন। আর তাই আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।